কখনো কি এমন হয়েছে পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, কিন্তু তুমি এখনো বইয়ের দিকে তাকিয়ে ভাবছ, এত কিছু বাকি, আমি কি সত্যিই পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি পারবে। কারণ এমন পরিস্থিতিতে আমিও পড়েছিলাম। আমারও মনে হয়েছিল যে পরীক্ষা সামনেই তো, আমার এখনো অনেক সিলেবাস বাকি, আমি কি করে কমপ্লিট করব। কিন্তু দেখো, আমি সেই কমপ্লিট করে নিলাম। হ্যালো বন্ধু, সিগমা 2.0 মোটিভেশনের মাধ্যমে আমি আজ তোমাদের সামনে মিত্র, আমার স্টুডেন্ট লাইফের কিছু অভিজ্ঞতা তোমাদের সামনে রাখব। তারপর সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার হবে। তোমার সিলেবাস অসম্পূর্ণ, মাথার মধ্যে হাজারটা চিন্তা, একটু পড়ছো, আবার ফোন হাতে চলে আসছে, তারপর সময় চলে যাচ্ছে, আর তোমার ভেতরের ভয়টা ধীরে ধীরে আরও বড় হচ্ছে। শোনো বন্ধু, তোমার হাতের সময় কমে গেছে মানেই তোমার সুযোগ শেষ হয়ে যায়নি। হয়তো তুমি অনেকটা সময় নষ্ট করেছ, এতদিন নিজের পড়াশোনাকে গুরুত্ব দাওনি, কিন্তু অতীতের সেই সময় তুমি আর ফিরিয়ে আনতে পারবে কি? পারবে না তো। তবে আজকের দিনটা আগের কথা ভেবে কেন বেকার নষ্ট করছো? আজকের দিনটা এখনো তোমার হাতে আছে। তোমার ক্যামব্যাক শুরু করার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুতেই তো হয়। আর এই পরিস্থিতি থেকে যারা ক্যামব্যাক করে তাদেরকে জানো কি বলে? লেজেন্ড। তুমি একবার চেষ্টা করবে নাকি? লেজেন্ড হতে পারো নাকি? চেষ্টা তো করে। আচ্ছা, এসব কথা ছাড়ো, একবার নিজের চারপাশে তাকাও, তোমার বাবা মার কথা ভাবো। তোমার বাবা মা হয়তো প্রতিদিন তোমার ভবিষ্যতের কথা ভেবে পরিশ্রম করছেন। তারা হয়তো তোমাকে কিছু বলছেন না, কিন্তু তোমার কাছ থেকে তাদের একটা ছোট্ট আশা আছে। তাই এবার অন্য কারো সঙ্গে প্রতিযোগিতা নয়, তোমার লড়াইটা হবে তোমার গতকালের নিজের সঙ্গে। প্রথম কাজ, হিসাব করো। এখনই ক্যালেন্ডার খুলে দেখো, পরীক্ষা শুরু হতে ঠিক কতদিন বাকি? 10 দিন, 20 দিন, 30 দিন? যতদিনই থাকুক, সেই সময়টাকে এখন আর নষ্ট করার সুযোগ নেই। তবে আর মাত্র 10টা মিনিট নষ্ট করতে বলছি আমি। একটা কাগজ নাও, একটা ছোট্ট লিস্ট করো, সব বিষয়ের নাম লিখে ফেলো। যা একদম পড়া হয়নি, যা অল্প পড়া হয়েছে, আর যা মোটামুটি জানা আছে। তারপর শুরু করো সবচেয়ে দুর্বল জায়গা থেকে, কারণ সহজ জিনিস পড়ে নিজের আত্মবিশ্বাস বাড়ানো সহজ, কিন্তু কঠিন জায়গায় কাজ করেই আসল পরিবর্তন আসে। জেতার মনোভাবটা এখানেই হারিয়ে ফেলি আমরা, কিন্তু এবার তা নয়। এবার পরীক্ষার আগের কয়েকটা দিন সাধারণ দিনের মতো কাটাবো না। এই সময় তোমাকে নিজের জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিতে হবে। অকারণে স্ক্রোল করা, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখা, অযথা আড্ডা, বারবার ফোন চেক করা। কিন্তু কঠোর রুটিন মানে নিজের উপর অত্যাচার নয়। তোমার পর্যাপ্ত ঘুম দরকার, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, ছোট ছোট বিরতি নিতে হবে। তারপর ফিরে আসো পড়ার টেবিলে, কারণ যে জিনিসকে তুমি যত বেশি এড়াবে, সেটাই তত বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সকালটা ব্যবহার করো কঠিন বিষয়ের জন্য, কিন্তু শুধু পড়লেই হবে না। অনেকেই ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকে, কিন্তু বই বন্ধ করার 5 মিনিট পরেই সব ভুলে যাও। তাহলে তোমাকে এটা করতে হবে, 5 মিনিট একটা জিনিস পড়ো, তারপরে সেটাকে মনে মনে ভাবো, কোন কিছুর সাথে সেটাকে তুলে ধরো উদাহরণ হিসেবে, যাতে সেটা তোমার পরবর্তীকালে মনে পড়ে। কারণ পড়া আর শেখা এক জিনিস নয়। তুমি যখন পড়বে, নিজেকে প্রশ্ন করবে, আমি আসলে কি বুঝলাম? নিজের ভাষায় বিষয়টা বলার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট নোটে লিখবে, একবার পড়ে রেখে দেবে না। আজ পড়লে আগামীকাল আবার দেখবে, কয়েকদিন পর আবার রিভিশন করো, তার সাথে নতুন জিনিস পড়ো। প্রয়োজন হলে ছবি, চার্ট বা ডায়াগ্রাম ব্যবহার করবে। তাহলেই তোমার মস্তিষ্ক শুধু পড়বে না, বিষয়টাকে মনে রাখতেও শিখবে। আর একটা জিনিস ভুলে যেও না, তুমি কোনো মেশিন নও, তোমার মস্তিষ্কেরও বিশ্রাম দরকার। রাত জেগে সারা রাত পড়ে পরদিন ক্লান্ত হয়ে লাভ নেই। পর্যাপ্ত ঘুমাও, পুষ্টিকর খাবার খাও, পড়ার মাঝে ছোট বিরতি নাও, কিছুক্ষণ হাঁটো, তারপর আবার পড়ায় ফিরে আসো। কারণ দীর্ঘ সময় বইয়ের সামনে বসে থাকা সাফল্যের প্রমাণ নয়, মনোযোগ দিয়ে শেখাটাই আসল। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। তুমি হয়তো ভাবছো, অন্যরা আমার থেকে অনেক এগিয়ে গেছে। কেউ হয়তো পুরো সিলেবাস শেষ করে ফেলেছে, কেউ প্রতিদিন অনেক ঘন্টা পড়ছে, কেউ একাধিক কোচিং করছে,
কেউ তোমার থেকে অনেক বেশি প্রস্তুত, কিন্তু তাদের দিকে তাকিয়ে তোমার এখনকার সময়টা যে নষ্ট হচ্ছে। কেউ কেউ তো অন্যের সাফল্য দেখে নিজের পরাজয় নিজেই স্বীকার করছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। অন্যের কথা ভাবার থেকে নিজের কথা ভাবলে হয়তো সেই সময়টুকু অন্যদের থেকে তুমি বেশি এগিয়ে যাবে। কারণ পরীক্ষার খাতায় তোমার সামনে তুমি আর তোমার শিক্ষা, তোমার জ্ঞান, অন্যের পড়ার প্রস্তুতি তোমাকে সাহায্য করবে না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করো। আজ তুমি কতটা এগিয়েছ সেটাই দেখো। হয়তো এর আগে মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করেছে, হয়তো কেউ বলেছে ওর দ্বারা হবে না, হয়তো তুমি নিজেও কোনো এক সময় সেটা বিশ্বাস করতে শুরু করেছিলে। কিন্তু এখানেই গল্পটা বদলে দাও। কারণ মানুষ তোমার পুরনো ভুল মনে রাখে, কিন্তু তুমি যদি সত্যিই বদলে যাও তাহলে তোমার নতুন ফলাফলই একদিন তোমার হয়ে কথা বলবে। কিন্তু যারা ধরে নিয়েছিল তুমি ভালো করতে পারবে না, তুমি কি ভাবছো তারাই তোমাকে উৎসাহ দেবে, তোমার সাফল্যের গুণগান করবে, তোমার ভালো চাইবে? বন্ধু, একদমই না। ওরাই তোমার অন্যান্য দোষ খুঁজে বের করে নেবে, তোমার সাফল্য ওরা দেখতে পারবে না। তাই বলি বন্ধু, তুমি নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছো সেটা তোমাকে করতে হবে। যারা ভেবেছিল তুমি পিছিয়ে পড়েছ, তারা দেখছে তুমি আবার উঠে দাঁড়িয়েছ। সেই মুহূর্তটা হবে তোমার জন্য বিশেষ। সেটা হবে নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার মুহূর্ত। তাই আজ থেকে একটা নিয়ম বানাও। বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সময় মনে করবে, আমি আমার ভবিষ্যতের জন্য একটা ধাপ এগোচ্ছি। আজ একটি কঠিন প্রশ্ন বুঝে ফেলা মানে এক ধাপ এগোনো। আজ ফোনটা পাশে রেখে 1 ঘন্টা মন দিয়ে পড়া মানে এক ধাপ এগোনো। আর যদি এবারও তুমি নিজের সেরাটা না দাও, তাহলে হয়তো পরে আফসোস হবে, আর একটু চেষ্টা করলে হয়তো পারতাম। কিন্তু তুমি যদি আজ থেকে সত্যিই চেষ্টা শুরু করো, তাহলে ফলাফল তোমার প্রত্যাশা মতো না হলেও অন্তত একটা কথা বলতে পারবে, আমি পালিয়ে যাইনি, আমি শেষ পর্যন্ত লড়েছি। এটাই আসল আত্মবিশ্বাস। মনে রেখো, পরীক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষা তোমার পুরো জীবন নয়। একটা নম্বর তোমার মূল্য নির্ধারণ করে না। একটা পরীক্ষায় খারাপ ফলাফল মানে জীবন শেষ নয়। তাই ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় পেও না। নিজের সেরাটা দেওয়ার দিকে মন দাও। তোমার কাজ চেষ্টা করা, তোমার কাজ প্রস্তুতি নেওয়া, তোমার কাজ হাল না ছাড়া। ফলাফল সময়ের হাতে ছেড়ে দাও। আজ রাত থেকেই শুরু করো, কাল থেকে নয়, আজ। ফোনটা সরিয়ে রাখো, বইটাটা খোলো। যে অধ্যায়টা এতদিন এড়িয়ে যাচ্ছিলে সেটা দিয়ে শুরু করো। কারণ তোমার সেরা ফলাফল হয়তো এখনো তোমার সামনে অপেক্ষা করছে। শুধু তোমাকে নিজের ভয়কে পেছনে ফেলে প্রথম পদক্ষেপটা নিতে হবে। তুমি পিছিয়ে পড়েছ, এটা সত্যি হতে পারে, কিন্তু তুমি শেষ হয়ে গেছো সেটা সত্যি নয়। তোমার গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, আর হয়তো তোমার জীবনের সব